হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো বেশ কিছুদিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এই ভিডিওতে আমি কথা বলবো ইস্ট বেঙ্গল এফসি সিনিয়র মেন্স ফুটবল টিমকে নিয়ে, তাদের পারফরমেন্স নিয়ে 2024-25 মরশুমে। তো ইস্ট বেঙ্গল এফসির একটা লজ্জার মরশুম শেষ হলো, একটা লজ্জার সিজন শেষ হলো। মেন্স সিনিয়র ফুটবল টিমের কথা বলছি। আমরা সবাই জানি যে 2024-25 মৌসুমে ইস্টবেঙ্গল কেমন ফুটবল খেলেছে, নতুন করে আর কিছু বলার নেই। একের পর এক ব্যর্থতা, সেটা ডুরান্ড কাপ হোক, আইএসএল হোক, এফসি চ্যালেঞ্জ লিগ হোক, বা গতকাল অর্থাৎ 20 এপ্রিল সুপার কাপ 2025-এ যে ম্যাচ ছিল। আমরা জানি এবারে সুপার কাপ 2025 একটা নকআউট টুর্নামেন্ট, যে কোনো টিম একটা ম্যাচ হারলেই তারা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো সুপার কাপ 2025 থেকেও কিন্তু ছিটকে গেল ইস্ট বেঙ্গল এফসি গতকাল। কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে তারা 2-0 গোলে হেরে যায়, এবং সেটা অবশ্য 3-0 বা 4-0ও হতে পারত ইন ফেভার অফ কেবিএফসি, কেরালা ব্লাস্টার্স এফসি। সেটা হয়নি, ইস্ট বেঙ্গলের ভাগ্য ভালো ছিল আমি বলবো। তো সুপার কাপ থেকেও বিদায় ইস্ট বেঙ্গলের। তো একের পর এক ব্যর্থতা, এবং দেখো খারাপ মরশুম যায় ইস্ট বেঙ্গলের, লাস্ট বেশ কয়েকটা মরশুম খারাপ যাচ্ছে সেটা ঠিক, কিন্তু এই মরশুমটা, এই যে 2024-25 মরশুমটা ইস্টবেঙ্গলের যেরকম গেল, মেন্স সিনিয়র ফুটবল টিমের যেরকম গেল, মানে চূড়ান্ত লেভেলের ব্যর্থতা, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে যেটাকে বলা যায়। কিচ্ছু বলার নেই। খুব খারাপ লাগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যেখানে বাংলার আরও একটা দল মোহনবাগান একের পর এক ইতিহাস তৈরি করে চলেছে, এবং সেই ইতিহাস তৈরির সাক্ষী থাকছেন মোহনবাগান সমর্থকরা। সেখানে ইস্টবেঙ্গল তাদের যে ঐতিহ্য, তাদের যে সুনাম, সেটা কিন্তু এখন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে বলা যায়। এই মরশুমে তো মানে সব কিছু মানে ঊর্ধ্বে চলে গেছে। হতাশ, আমিও হতাশ, ইস্টবেঙ্গল সমর্থকরাও হতাশ। খুব খারাপ লাগছে ইস্টবেঙ্গল এই দলটাকে দেখে। এবার ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু অনেক কটা মৌসুম ধরেই চলছে। এই মৌসুমটা হয়তো খুবই খারাপ গেছে, বাট এইরকম জিনিস কিন্তু অনেক কটা মৌসুম ধরে ইস্টবেঙ্গলে চলছে। তো এই মৌসুমটা স্পেসিফিক্যালি যদি আমি 2024-25 মৌসুমের কথা বলি, তাহলে এই মৌসুমটা এত খারাপ পারফরমেন্সের কারণ কি সেগুলো যদি আমি তোমাদের এই ভিডিওতে বলি। দেখো, আমি খুব ডাইরেক্ট কথা বলবো, রেখে ঢেকে আমি কথা বলতে পারবো না এই ভিডিওতে, কারণ এখনও যদি রেখে ঢেকে কথা বলি তাহলে আমার মনে হয় না বলাটাই বেটার। আমার কিছু কথা তোমাদের কারোর খারাপ লাগতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি, আগেই বলে দিচ্ছি। তোমাদের খারাপ লাগতেই পারে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। বাট যেগুলো ঠিক, যেগুলো আমার মনে হয়েছে, যেগুলো বলা উচিত, যেগুলো ঠিক, যেগুলো ভুল, সেগুলো আমাকে বলতে হবে। তো 2024-25 মৌসুমে এত খারাপ পারফরমেন্সের কারণ কি ইস্টবেঙ্গলের, সেগুলো যদি বলি, তো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে ইস্টবেঙ্গল এফসি যে দলটা গড়েছিল 2024-25 মৌসুমের জন্য, সেই দল গঠনেই আমার মনে হয়েছে ভুল ছিল আর কি। দেখো, একটা দলকে ভালো কিছু করতে গেলে, চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকতে গেলে, চ্যাম্পিয়ন হতে গেলে, কোনো টুর্নামেন্ট জিততে গেলে যেরকম একটা দল তৈরি করতে হয়, সেই রকম দল ইস্টবেঙ্গল কি তৈরি করেছিল? আমার মতে না। অনেকে এখানে বলবে যে হ্যাঁ, ইস্টবেঙ্গল আনোয়ারকে এনেছিল, আনোয়ারকে যেভাবে হাঙ্গামা করে একটা ট্রান্সফার করে এনেছিল ইস্টবেঙ্গল, মানে একটা মানে টোটাল একটা কি বলবো খিচুড়ি টাইপের ব্যাপার হয়েছিল। তো আনোয়ারকে আনা, আনোয়ার ডেফিনেটলি খুব ভালো মানের একজন ডিফেন্ডার। এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ায় যে কটা সেন্টার ব্যাক প্লেয়ার রয়েছে, সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে আনোয়ার অন্যতম সেরা, এটা ঠিক। আনোয়ারকে নিয়েছিল ইস্টবেঙ্গল, ডিয়ামান্টাকসকে নিয়েছিল, যিনি গোল্ডেন বুট জিতেছিলেন বিগত মরশুমে। মাদি তালালকে নিয়েছিল ইস্টবেঙ্গল, জিকসন সিংকে নিয়েছিল ইস্টবেঙ্গল, হেক্টর ইউস থেকে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। তো কিছু ভালো সাইনিং ইস্টবেঙ্গল তো ডেফিনেটলি করেছে, তা অনেকে বলবে। হ্যাঁ, এই কটা প্লেয়ার ডেফিনেটলি খুব ভালো মানের প্লেয়ার, খুব ভালো লেভেলের প্লেয়ার, কিন্তু এই কটা প্লেয়ারের ওপর ভরসা করে তুমি কখনো একটা টুর্নামেন্ট জিততে পারো না। তার জন্য একটা ভালো দল, একটা ব্যালেন্সড দল, আমি বলবো ভালো দল নয়, ব্যালেন্সড দলের প্রয়োজন হয়। একটা প্রপার স্ট্র্যাটেজি থাকা দরকার হয়, প্রপার ট্যাকটিক্স থাকতে হয় যে কিভাবে দলটাকে খেলানো হবে।
কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কোচের একটা আলাদা রকমের চিন্তা ভাবনা থাকে, সেই অনুযায়ী দল গঠন করা হয়। ম্যানেজমেন্টের একটা আলাদা চিন্তা ভাবনা থাকে যে কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই হিসাবে দল গঠন করা হয়। এবং যে যে পজিশনে প্লেয়ার দরকার রয়েছে সেই পজিশনে প্লেয়ার রিক্রুট করতে হয়। শুধুমাত্র এই প্লেয়ারটা এই দলে ভালো খেলেছে, ওই প্লেয়ারটা ওই দলে ভালো খেলেছে, তাদেরকে খাবলা মেরে তুলে আনলাম এবং টিমে ঢুকিয়ে দিলাম, রিক্রুট করলাম এবং ভালো দল হয়ে গেল, সেরমভাবে ভালো দল হওয়া যায় না। প্রত্যেকটা পজিশনে ভালো ভালো কিছু প্লেয়ার দরকার হয়, প্রপার ব্যাকআপের দরকার হয়, প্রপার স্ট্র্যাটেজির দরকার হয়, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের এই মরশুমে 2024-25 মরশুমে হয়নি। ভালো দল গঠন হয়নি, সোজা সাপটা একদম একটা কথা, ভালো দল গঠন হয়নি, যার জন্যই ব্যর্থতা। এটা একটা কারণ অবশ্যই, যে দল গঠন খারাপ হওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ব্যর্থ হয়েছে এই সিজনে, এটা অন্যতম একটা কারণ। দ্বিতীয়ত, যে প্লেয়ারগুলোকে ইস্টবেঙ্গলের জার্সি পরিয়ে খেলানো হচ্ছে, তারা কি আদৌ বোঝে ইস্টবেঙ্গল দলটার কি নাম, কি সুনাম, কতটা ফেমাস একটা দল, কতটা ঐতিহ্যশালী একটা দল? তারা কি ইস্টবেঙ্গল জার্সির ওয়েটটা বোঝে? আমার তো মনে হয় না বোঝে বলে। ম্যাক্সিমাম ম্যাচে ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ, অ্যাটিটিউড মাঠে, ম্যাক্সিমাম ম্যাচে, খুব কয়েকটা ম্যাচ ছেড়ে দিলে ম্যাক্সিমাম ম্যাচে ম্যাক্সিমাম প্লেয়ারদের যেন মনে হচ্ছে দায় সারাভাবে তারা ফুটবল খেলছে, কোনো রকমে তাদের জাস্ট খেলতে বলা হয়েছে তাই তারা খেলছে, কোনো রকমের এনার্জি নেই মাঠে, জাস্ট নর্মাল একটা অ্যাটিটিউড, জেতার কোনো ইচ্ছা নেই। গতকালকের ম্যাচটাও তাই, সুপার কাপের ম্যাচটা সেম অ্যাটিটিউড, জেতার বিন্দুমাত্র ইচ্ছা আমি দেখিনি গতকালকের ম্যাচে। এইভাবে ফুটবল হয় না। এত বড় একটা দল, সেই দলের হয়ে যখন তুমি ফুটবল খেলছো, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সেই দলটা একটা ট্রফি ওরিয়েন্টেড দল, মানে ট্রফি জিততে চায়, জেতার জন্য মাঠে নামে। তো শেষ পর্যন্ত তোমাকে চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা মাঠে দেখাই যায়নি ম্যাক্সিমাম ম্যাচে এবারের মরশুমে। তো এই রকম বিহেভিয়ার, এরকম অ্যাটিটিউড যদি প্লেয়ারদের মধ্যে থাকে, খুব সোজা কথায় সেই সমস্ত প্লেয়ারকে সরিয়ে দাও। অনেক কিছু এখানে খারাপ কথা ইউজ করা যায়, আমি করব না খারাপ কথা ইউজ, বাট তাদেরকে বাড়ি পাঠিয়ে দাও, তাড়িয়ে দাও দল থেকে। দরকার নেই এই ধরনের প্লেয়ারের, যে ধরনের অ্যাটিটিউড তারা দেখাচ্ছে, কোনো ডেডিকেশন নেই প্রপারলি, তো তাদেরকে সরিয়ে দাও, প্রয়োজন নেই এই সমস্ত প্লেয়ারের। এটা একটা কারণ, এত ক্যাজুয়াল বিহেভিয়ার, অ্যাটিটিউড, ইস্টবেঙ্গলের যে খারাপ মরশুম গেল তার পেছনে এটাও একটা কারণ। আরও একটা বড় কারণ কি না, ম্যাক্সিমাম প্লেয়ার আনফিট। মরশুমটা শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের, এবারের মতো মরশুম তো শেষ, মেন্স সিনিয়র ফুটবল টিমের মরশুমটা শেষ হয়ে গেল, অথচ ফিটনেসে আমি উন্নতি দেখলাম না ইস্টবেঙ্গলের প্লেয়ারদের। খুব কয়েকটা প্লেয়ারকে ছেড়ে দিলে ম্যাক্সিমাম প্লেয়ারকে দেখে মনে হয়েছে তারা আনফিট, ম্যাচ ফিট নয়। গতকাল যে ম্যাচটা হলো কেবিএফসির এগেনস্টে, নোয়া যে গোলটা করলেন, সেকেন্ড গোলটা কেবিএফসির, দুর্দান্ত গোল ছিল। ওখানে প্রভসুখান সিং গিলের সেরকম কিছু করার ছিল না, তিনি প্রপারলি দেখতে পাননি বলটা। কিন্তু মাঝমাঠে ব্লকিং কোথায় ইস্টবেঙ্গলের? সল ক্রেসপো ওখানে কী করছিলেন? তাকে তো দেখেই মনে হচ্ছে আনফিট, তার নড়াচড়া দেখলেই মনে হচ্ছে আনফিট। তো এই সমস্ত আনফিট প্লেয়ার রেখে কি হবে? ফিটনেসে কোনো উন্নতি নেই কেন? প্রি সিজন অনেক আগে শুরু করেছিল ইস্টবেঙ্গল, আমরা জানি 2024-25 মৌসুমে বাকি দলগুলোর তুলনায় বেশ কিছুটা আগে, বেশ ভালো রকম আগে কিন্তু শুরু করেছিলেন কার্লোস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলের প্রি সিজন। সেখানে কি হয়েছে? এবং তারপরেও তো অনেক সময় পায়, সুপার কাপের আগেও ইস্টবেঙ্গল বেশ কিছুটা সময় পেয়েছে, সেখানেই বা কী হলো? কি করলেন নতুন কোচে, যে অস্কার ব্রুজো, যাকে নিয়ে এত লাফালাফি, তিনি চেঞ্জ করে দেবেন এই দলটাকে, এই সেই, কি করলেন তিনি এসেই বা কী করলেন? কি করছে ইস্টবেঙ্গল? আদৌ কি তারা প্র্যাকটিস করে প্রপারলি? এটা নিয়েই ডাউট হচ্ছে। তো ফিটনেস চূড়ান্তভাবে একদম তলানিতে ছিল এই মরশুমে, যার জন্যও কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে ব্যর্থ হয়েছে। তো ভীষণ খারাপ লাগছে এই টিমটাকে এরকমভাবে খেলতে দেখে, এত বড় একটা টিমকে এইভাবে খেলতে দেখে, এবং সবচেয়ে বেশি সাফার করছে ইস্টবেঙ্গলের সমর্থকরা। গতকাল মরশুমটা শেষ হয়ে গেল এই দলটার, আমি বলবো ইস্টবেঙ্গলের সমর্থকরা কিছুটা মুক্তি পেয়েছে এই যন্ত্রণা থেকে। মানে এই খারাপ খেলা দেখা প্রত্যেক
ম্যাচে ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলেই একটা অভ্যাস হয়ে গেছে যে নয় হার নয় ড্র। হার ড্রটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে ফুটবলটা কেমন খেলছে ইস্টবেঙ্গল, জঘন্যতম ফুটবল, সেইটা দেখার থেকে মুক্তি পেয়েছে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য, কয়েক মাসের জন্য। আমি এখন কিছুদিন কথাটা ইউজ করছি কারণ জানি না পরবর্তী মৌসুমে আবার ইস্টবেঙ্গল কেমন ফুটবল খেলবে, এই ধারাই বজায় রাখবে নাকি কিছু চেঞ্জ আসবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি একটা পজিটিভ নোটে শেষ করতে চাই। তাই আমার মনে হয় এটাও বলা উচিত যে নেক্সট মরশুমে অর্থাৎ 2025-26 মরশুমে ইস্টবেঙ্গল কি ঘুরে দাঁড়াতে পারবে, কিভাবে সম্ভব ঘুরে দাঁড়ানো, কি করতে পারে তারা, এই যে লজ্জার একটা মরশুম গেল সেটাকে কাটিয়ে উঠে কিভাবে ওভারকাম করা সম্ভব, আদৌ কি সম্ভব? দেখো, ডেফিনেটলি সম্ভব, কিন্তু প্রচুর পরিবর্তনের প্রয়োজন, প্রচুর পরিবর্তনের প্রয়োজন। আমি আমার ওপিনিয়ন্স এবং থটসগুলো শেয়ার করছি যে কিভাবে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে পরবর্তী মরশুমে। তো দেখো, প্রথম যে পরিবর্তনটা প্রয়োজন সেটা হচ্ছে মেন্টালিটির পরিবর্তন, মানসিকতা বদলাতে হবে, সেটা ম্যানেজমেন্ট হোক, কোচ হোক, প্লেয়ার হোক, মানসিকতার একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে, ভীষণ ভীষণ দরকার। ম্যানেজমেন্ট, একের পর এক ডায়লগ, একের পর এক বড় বড় কথা, এই করব সেই করব, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, নেক্সট 2-3 বছরের মধ্যে আমরা এই ট্রফি জিতবো, সেই করে নেবো, এই দেখে নেবো, এসব বলে কিচ্ছু হবে না, এসব কিচ্ছু হবে না। আলটিমেটলি সাকসেসটা ম্যাটার করে, ট্রফি জিতছে না সেটা ম্যাটার করে, ভালো ফুটবল খেলাটা ম্যাটার করে। এই করব সেই করব, একে হারিয়ে দেবো, ট্রফি জিতে যাব, শুধু মুখে বড় বড় কথা বললে হয় না। ম্যানেজমেন্টকে, কর্মকর্তাদের প্রপার নিজের কাজগুলোকে করতে হবে, তবে কিন্তু ইস্টবেঙ্গল এই দলটা সাকসেস পাবে। এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে একটা ভালো দল গঠন করতে হবে এবং সেখানে কিন্তু টাকা খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে মানে আমি এটা বলছি না যে 70 কোটি 80 কোটি 90 কোটি টাকার টিম তৈরি করতে হবে না। জামশেদপুর এছাড়াও তোমার জামশেদপুর এফসি, এছাড়াও তোমার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এরা কি প্রচুর টাকা খরচ করেছে। মোহনবাগান সুপার জায়েন্ট একটা হাই বাজেট দল, কিন্তু তাদের মতো কি অত টাকা খরচ করেছে এই দলগুলো? তাও তারা ভালো ফুটবল খেলেছে। হ্যাঁ, ট্রফি হয়তো জিততে পারেনি, বাট ভালো ফুটবল খেলেছে, এটা মানতেই হবে, অ্যাকসেপ্ট করতেই হবে। তো কিভাবে তারা খেলছে? তারাও তো বিরাট টাকা খরচ করেনি। হ্যাঁ, তারা টাকা খরচ করেছে যতটা দরকার হয়েছে একটা ভালো দল গঠন করার ক্ষেত্রে, ঠিক ঠিক প্লেয়ারকে ঠিক ঠিক পজিশনে খেলিয়েছে, যেখানে যেরকম প্লেয়ার দরকার সেই সমস্ত প্লেয়ার রিক্রুট করেছে। ইস্ট বেঙ্গলকেও সেটা করতে হবে, ভালো প্লেয়ার রিক্রুট করতে হবে, একটা প্রপার ব্যালেন্স টিম বানাতে হবে। শুধুমাত্র এই টিম থেকে এই গোল্ডেন বুট জিতেছিল একে টেনে আনলাম, এই গোল্ডেন বল জিতেছে একে টেনে আনলাম, এই গোল্ডেন গ্লাভস জিতেছে ওকে টেনে আনলাম, এই কয়েকটা ম্যাচ ভালো খেলেছে একে টেনে আনলাম, এইভাবে টিম হয় না। টিমের কি দরকার রয়েছে, রিকোয়ারমেন্ট কি রয়েছে, কোন কোন পজিশনে কি ধরনের প্লেয়ার লাগবে, কোচের কি স্ট্র্যাটেজি রয়েছে, সেই অনুযায়ী একটা ব্যালেন্সড দল গঠন করতে হবে এবং সেখানে যতটা টাকা খরচ করার প্রয়োজন হবে ভালো দল গঠন করার জন্য সেই টাকাটা খরচ করতে হবে। নেক্সট কি না, একটা কোচ, একটা ভালো কোচের প্রয়োজন। অস্কার ব্রুজো ভালো কোচ, ওভারঅল তার পারফরমেন্স ইস্ট বেঙ্গলে এসে খুব খারাপ নয়, কিন্তু কয়েকটা ম্যাচ এত বাজে স্ট্র্যাটেজি, এত বাজে ট্যাকটিক্স আমরা দেখেছি, গতকালকের ম্যাচটাও তাই। যেখানে যে পজিশনের প্লেয়ার খেলে সেখানে তাদেরকে না খেলিয়ে অন্য পজিশনে খেলানো হচ্ছে। আমি মানে কিচ্ছু বুঝতে পারিনি গতকালকের ম্যাচে অস্কার ব্রুজোর কি স্ট্র্যাটেজি ছিল, আমার মাথায় কিচ্ছু ঢোকেনি। এরকম আরও কয়েকটা ম্যাচে উনি উল্টো পাল্টার স্ট্র্যাটেজির মাধ্যমে ইস্টবেঙ্গলকে একদম ডুবিয়ে দিয়েছেন কয়েকটা ম্যাচে, আইএসএলের এবারের আইএসএলে। বাট ওভারঅল তার পারফরমেন্স ভালো। তিনি যখন এসেছিলেন ইস্টবেঙ্গল দলে একটা ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে আলাদা এনার্জি দেখা যাচ্ছিল খেলায়, সেটা ঠিক। তো অস্কার ব্রুজোকে বুঝতে হবে কি দরকার রয়েছে দলটায়, সেই অনুযায়ী প্রপার একটা স্ট্র্যাটেজি খাটাতে হবে। এরকম উল্টো পাল্টা স্ট্র্যাটেজি যদি আবার তিনি এরকম দেখান তাহলে কিন্তু তাকেও টাটা বাই বাই করে দেওয়াই বেটার আমার মনে হয়। কারণ এবার উল্টো পাল্টা কথা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে শুনতে হবে, কারণ অনেক বছর এই দলটা সাকসেস পাচ্ছে না প্রপারলি, তো তাকেও কিন্তু উল্টো পাল্টা কথা বলতে ছাড়বে না সমর্থকরা। তো আমার মনে হয় ফ্রিকুয়েন্টলি কোচ চেঞ্জ করার দরকার নেই, আপাতত অস্কার ব্রুজোর উপর ভরসা রাখতে পারে ইস্টবেঙ্গল।
এবং তাকেও নিজের ভুলগুলো বুঝতে হবে এবং একটা ভালো দল গঠন করার ক্ষেত্রে তারও একটা পরামর্শ থাকবে, সাজেশন থাকবে, তাকেও দায়িত্ব নিতে হবে। তো এটা প্রয়োজন রয়েছে নেক্সট সিজনে ভালো কিছু করার ক্ষেত্রে। ইস্টবেঙ্গলের ভালো বিদেশি প্লেয়ার রিক্রুট করতে হবে, এই সমস্ত হেক্টর ইউজতে চলে না। এছাড়া রিচার্ড সেলিস কে এনেছে, কিভাবে এসেছে এই প্লেয়ারটা, ইস্টবেঙ্গল জার্সি গায়ে তোলার যোগ্যতা অ্যাটলিস্ট দেখতে পাইনি, ইমপ্রেসিভ লাগেইনি। অনেকে বলবে হয়তো অফ ফর্মে ছিল, তো এই ধরনের আনফিট অফ ফর্মে থাকা প্লেয়ারদের কেন সই করেছে ইস্টবেঙ্গল? চলে না। ডিয়ামেন্টাকসকের খেলা দেখে মনে হচ্ছে যেন সেলফিশ প্লেয়ার, অতিরিক্ত মাত্রায় সেলফিশ। ভালো লেভেলের প্লেয়ার, ভালো কোয়ালিটির প্লেয়ার, কিন্তু এই রকম সেলফিশ ফুটবল দেখা গেছে ম্যাক্সিমাম ম্যাচে, তো হয় না এরমভাবে। এই সমস্ত প্লেয়ার চলবে না। মেসি বৌলি ভালো মানের প্লেয়ার, বাট মেসি বৌলিকে যদি ইস্টবেঙ্গল ভাবে যে আমাদের মেন স্ট্রাইকার, এর উপর আমরা ভরসা করে ট্রফি জিতবো, হবে না। সাপোর্টিভ স্ট্রাইকার হিসাবে ঠিক আছে, তো একটা বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো অর্ধেক ম্যাচ তো খেলেই না। ইনজুরি, কিসের যে এত ইনজুরি ওর হয় আমি জানি না, কি ইনজুরি অত ওনার হয় রিয়েলি আমি জানি না। কেন ওকে রেখে দেওয়া হয়েছে জানি না। ক্লেইটন সিলভার সাথে যা হলো সেটা তো তোমরা সবাই জানো, ক্লেইটন সিলভার খেলতেও পারেনি এই মৌসুমটা খুব একটা ভালো। কেন ওনাকে রেখে দেওয়া হয়েছিল এতদিন পর্যন্ত আমি জানি না। তো এই সমস্ত বিদেশি ফুটবলারদের দিয়ে হবে না, ভালো রিক্রুটমেন্ট করতে হবে বিদেশি ফুটবলার, ভালো বিদেশি ফুটবলার চাই, তবে একটা ভালো দলকে একটা ভালো শেপে আনা যাবে। তার সাথে সাথে ভালো ইন্ডিয়ান প্লেয়ারও চাই। অনেকে অনেকবার বলেছে যে ভালো সাইড ব্যাক প্রয়োজন ইস্টবেঙ্গলের, সেদিকে কর্ণপাত করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ কেউ করেনি। যাদেরকে এনেছে তাদের মানে কি বলবো, কিছু বলার নেই আর। ইস্টবেঙ্গল জার্সি গায়ে তোলার যোগ্যতা তাদের আছে কিনা আমি জানি না। ইভেন আইএসএলে খেলার, অন্য টিমে খেলার যোগ্যতা তাদের আছে বলে আমার মনে হয় না, দু একজনকে ছাড়া। তো বাকিরাও সেম, কিছু বলার নেই। একমাত্র একটা প্লেয়ারের কথা আমায় বলতে হবে, বিষ্ণু। এই ছেলেটার মধ্যে কিছুটা আমি এনার্জি দেখেছি এই মরশুমে, আদারওয়াইজ কোনো প্লেয়ারের মধ্যে আমি কিচ্ছু দেখতে পাইনি। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। তো একটা ভালো দল গঠন করতে হবে, ফিটনেসের ওপর কাজ করতে হবে শুরু থেকেই, সেটা প্রি সিজন থেকে একদম ফিটনেসের ওপর কাজ করতে হবে, ভালো কম্বিনেশন প্লে তৈরি করতে হবে এবং ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে কোচের। তবে কিন্তু এই দলটা একটা ভালো জায়গায় যেতে পারে, অ্যাটলিস্ট ভালো ফুটবল খেলতে পারে। আমি বলছি না যে এইগুলো করলেই একদম ট্রফি জিতে যাবে, টুর্নামেন্ট জিতে যাবে, অ্যাটলিস্ট ভালো ফুটবলটা তো আমরা এক্সপেক্ট করতে পারি। এবং ভালো ফুটবল খেলতে খেলতে একটা টাইম ঠিকই তারা ট্রফির কাছাকাছি যাবে, ট্রফি জিতবে। তো যাই হোক, এক্সপেক্ট করবো ইস্টবেঙ্গল ভালো কিছু করবে নেক্সট সিজন, আশা রাখবো। এবং দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি করে, আমাদের সেদিকে ডেফিনেটলি নজর থাকবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটাতে ইস্টবেঙ্গল এফসি দলটাকে নিয়ে কথা বললাম, তাদের যে পারফরমেন্স এবারে ছিল 2024-25 মৌসুমে, সেই সমস্ত ব্যাপার নিয়ে কথা বললাম মেন সিনিয়র ফুটবল টিমকে নিয়ে, এবং তারা কিভাবে নেক্সট সিজন ঘুরে দাঁড়াতে পারে সেই নিয়ে নিজের ওপিনিয়ন, থটস এগুলো শেয়ার করলাম। তোমরা জানিও, আমার সাথে সহমত হলে সেটাও জানিও এই ভিডিওটার কমেন্ট বক্সে। যদি সহমত না হও, তোমাদের যদি কিছু বলার থাকে সেগুলো ডেফিনেটলি এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।